প্রিয় মহিলা মা ও বোন, যে নারী এই পবিত্র মুহররম মাসে 5টি জিকির করবে, আল্লাহ তাআলা তার কপাল খুলে দিবেন, গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুখী নারী হবেন। আল্লাহ তাআলা আপনার জীবনে সুখ শান্তি দিবেন। এই 5টি জিকির মুহররম মাস চলতেছে, এ মাসে যদি করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না, জীবনের সকল গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই 5টি জিকির যে নারী আমার মা বোনেরা করবে, আমার মা বোনদের জীবনে কল্যাণ নিয়ে আসবে, রিজিক নিয়ে আসবে, সম্মান নিয়ে আসবে, ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। ওই আমার বোন যদি তার বাবা মায়ের সংসারে থাকে, বাবার ইনকামে বরকত হবে, বাবার ইনকামে বরকত হবে, ভাইয়ের ইনকামে বরকত হবে, পরিবারের সবাই ভালোবাসবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে, বাবার পরিবার ধনী হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, আর যে সকল আমার মা বোনেরা স্বামীর সংসারে আছেন, এই মুহররম মাসে যদি 5টি জিকির যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর ইনকামে বরকত দিবেন। যাদের সন্তান আয় রুজি করে, সন্তানের আয় রুজিতে বরকত হবে, আর সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে। এই 5টি জিকির করে ওই নারী, ওই আমার মা, ওই বোন আল্লাহর কাছে হাত তুলে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। প্রিয় মা বোনেরা আমার, চলতেছে পবিত্র মুহররম মাস, সারা মাস দামি মাস, ফজিলতপূর্ণ মাস। এই পবিত্র মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করাটাকে বেশি পছন্দ করেন। রমজান মাসের পরে সব থেকে দামি মাস হলো এই মুহররম মাস। আসুন আমরা প্রথমে মুহররম মাসের কিছু ফজিলত জেনে নিই। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মুহররম মাস হলো, নবীজি বলছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ রাব্বুল আলামিনের মাস। এই মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এই মাসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, এবং দুনিয়ার মধ্যে আদম নবী যখন এসেছেন, আল্লাহ পাঠাইছেন, 300 বছর পর্যন্ত তওবা করলেন। 300 বছর পরে আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। আর ওই মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল পবিত্র আশুরার দিন। আমার সম্মানিতা মা বোনেরা, আল্লাহ তাআলা এই মুহররম মাসে গোটা দুনিয়া, আসমান জমিন সব সৃষ্টি করেছেন। আবার এই মুহররম মাসে আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে গোটা দুনিয়া ধ্বংস করে দিবেন। এই মুহররম মাসে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা 40 দিন পানির উপরে ভাসমান ছিল। তারপর যদি নামক পাহাড়ের সাথে এই মুহররম মাসে আশুরার দিনে লেগেছিল, নৌকাটা যদি পাহাড়ের সাথে ঠেস লেগেছিল। এই পবিত্র মুহররম মাসে হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা এই আগুন থেকে মুক্তি দিয়েছেন এই মুহররম মাসের 10 তারিখ। হযরতে ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন। হযরতে ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। আল্লাহ তাআলা এই মুহররম মাসে মাছের পেট থেকে ইউনুস পয়গম্বরকে আল্লাহ তাআলা উদ্ধার করেছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম প্রচণ্ড অসুস্থ 18 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে এই মুহররম মাসে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন। এই পবিত্র মুহররম মাসে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুস্থতা দান করেছেন।
সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো, সব থেকে দুঃখের ঘটনা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালাইয়া শহীদ করেছে। সংক্ষিপ্ত সময়ে মুহররমের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিলাম। ও আমার মা বোনেরা, এই মুহররম মাসে দিনে রাতে 5টি জিকির করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়, রহমতের দরজা আল্লাহ খুলে দেন। আসুন এই জিকির সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, আসুন আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর জিকির করো। এজন্যই মুহররম মাসে আমার মা বোনেরা 5টি জিকির সকাল সন্ধ্যায় করবেন, ফজরের পরে এবং মাগরিবের পরে। যদি আপনি সকালবেলা যদি না করতে পারেন, দিনের বেলা করবেন একবার এই 5টি জিকির, এবং রাতের বেলা যে কোনো সময় করবেন এই 5টি জিকির। দিনের বেলা সকাল সন্ধ্যায়, সকালে এবং মাগরিবের পরে পড়া এটা উত্তম। যদি না পারেন, মিস হয়ে যায়, দিনের যে কোনো সময় পড়বেন এবং রাতের যে কোনো সময় পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ পাকের এই 5টি জিকির করলে আল্লাহ আসমান জমিনের যত বরকতের দরজা আছে আপনার জন্য খুলে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক এত খুশি হয়ে যান, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা, আমরা জিকিরের ফজিলত সম্পর্কে কোরআনে জেনে নিলাম। এই মুহররম মাস চলতেছে, মুহররম মাসে সকালে 5টি জিকির করবেন, সন্ধ্যায় 5টি জিকির করবেন, অথবা দিনে করবেন 5টি জিকির, একবার রাতে করবেন একবার। এই জিকির করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2য় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, এই জিকিরগুলা সুন্দর করে করার জন্য ওযুটা সুন্দর করে করবেন। তারপর জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন।
এই 5টি জিকির করার আগে প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটি পড়ার সাথে সাথে নবীজির রওজা মোবারকে দুরূদ পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 5টি জিকির করবেন। 5টি জিকিরের 1 নাম্বার জিকির হলো, যেই জিকিরটি আপনি যতবার করবেন জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে ডেকে ডেকে ততবার গুপ্ত ধনভাণ্ডার দিবেন এবং দুনিয়ার বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 1 নাম্বার দোয়া জিকিরটি পড়বেন 100 বার পড়বেন। কোনো কারণে বিশেষ জরুরি কারণে যদি না পড়তে পারেন কমপক্ষে 11 বার পড়বেন, কিন্তু 100 বার পড়াটা হলো উত্তম। প্রিয় মা বোনেরা আমার, 1 নাম্বার জিকিরটি খুব মনোযোগ দিয়ে মন থেকে ভালোবাসা নিয়ে পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 2 নাম্বার যেই জিকির করবেন, নবী যেই জিকিরকে বেশি পছন্দ করতেন, নবীজি নিজে দৈনিক 100 বার করে পাঠ করতেন। আল্লাহর হাবিব আমাদেরকেও বলেছেন, আমার উম্মত তোমরাও দৈনিক 100 বার পাঠ করো, আর সেটি হলো ইস্তিগফার। হাদিসে এসেছে আল্লাহ তাআলা সকল পেরেশানি দূর করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার আল্লাহ তাআলা পেরেশানি বিপদ দূর করে দিবেন, আর গায়ব থেকে আল্লাহ পাক রিজিক পাঠাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য রিজিক পাঠাবেন গায়ব থেকে। কোরআন শরীফের মধ্যে এসেছে এই জিকির ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, 2 নাম্বার আল্লাহ পাক ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তিগফারটি খুব সুন্দর করে ধীরে ধীরে পড়বেন, 100 বার পড়বেন। ব্যস্ততার কারণে কোনো বিশেষ কারণে যদি না পড়তে পারেন কমপক্ষে 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তিগফার পড়বেন কমপক্ষে 11 বার, 100 বার পড়া হলো উত্তম। 3 নম্বরে যেই জিকির করবেন, এই জিকির করলে আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা পরিমাণ নেকি আপনার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন আল্লাহ তাআলা দিবেন, মনের আশা পূরণ করবেন। আল্লাহ তাআলার এই 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, মানে হলো মহান আল্লাহ, সুমহান সত্তা, যিনি পবিত্র, পবিত্র সত্তা, পবিত্রময় মহান সত্তা। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার বান্দা আমাকে কোনোদিন দেখে নাই, না দেখে আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার গুনাহগুলা মাফ করে আমিও তাদেরকে পবিত্র করে দিলাম।
4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, কমপক্ষে 11 বার পড়বেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়লে লাভ আছে। আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, দোয়া কবুল করবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজান পাল্লার যেই নেকির পাল্লা আছে, নেকির পাল্লাটা ভারী করে দিবেন। আর এই জিকিরটা আপনি যতবার করবেন জান্নাতে ততটা ফল গাছের মালিক হবেন, শত শত ফল গাছের মালিক হবেন। এই 4 নাম্বার জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। 5 নাম্বার যে জিকির বড় দামি জিকির, ফজিলতপূর্ণ জিকির। এই জিকির করলে ভাগ্য খুলে যায়, হায়াত বৃদ্ধি পায়। এই জিকির করলে আল্লাহ তাআলা মনের আশা প্রয়োজন পূরণ করবেন, দোয়া কবুল করবেন। এই জিকিরটি সুন্দর করে করবেন। এই জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আর এই জিকিরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে এই 5টি জিকির করার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন, পাশাপাশি আরেকটা জিকির বাড়ায়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়বেন 100 বার। তারপরে এই জিকির করার পরে তারপর দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। জিকিরগুলা করা শেষ হলে মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। সে আল্লাহ পাকের নামটি পড়লে নবীজি কসম করে বলেছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। আর দোয়াটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের সব গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব প্রয়োজনগুলো পূরণ করে দিবেন। টাকা পয়সা, ধন দৌলত যা চাইবেন সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিকির সুন্দরভাবে মা বোনদেরকে মুহররম মাসে করার আল্লাহ পাক তৌফিক দান